জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি প্রতিনিয়ত। আমরা আগের দিন পুরুষোত্তম যুগে 20তম শ্লোক অর্থাৎ অন্তিম শ্লোক পর্যন্ত আমরা বিশ্রাম করলাম। আজকে আমরা এই আলোচনার মধ্যে সম্পূর্ণ পুরুষোত্তম যুগের তথ্যগুলি আলোচনা করব। অবশ্যই যারা দেখেননি প্রত্যেকটি শ্লোক আমাদের প্লেলিস্টের মধ্যে আছে, আপনারা অবশ্যই সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং আপনারা এই শ্লোকটির মধ্যে, এই আলোচনার মধ্যে পুরুষোত্তম যোগের যে মেন তত্ত্ব বা যা মূল তত্ত্ব তাহা ভগবান বলছেন সুন্দরভাবে, তাহা আমরা অবশ্যই আলোচনা করব। ভগবান এই পুরুষোত্তম যোগের অর্থ হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ পুরুষ যিনি প্রধান। আগের অধ্যায়ে তিনি যে পুরুষ প্রকৃতির কথা বললেন এবং ত্রিগুণী মায়ার দ্বারা কীভাবে পরিচালনা হয়, সেই মায়ার কোন শক্তি, কোন তত্ত্ব কখন বৃদ্ধি হয়, হ্রাস হয়, অর্থাৎ কখন সত্যি, কখন রাজস্বিক, কখন তামসিক কেন হয়, কিভাবে হয়, এর মূল কে খেলা করছেন, কিভাবে এই তত্ত্বগুলি প্রকাশ হচ্ছে এবং এর ওপরে ওঠা যায় কীভাবে, তার স্থিতি কী, বিস্তারিত আগে অধ্যায়ে আমরা আলোচনা করলাম। এই অধ্যায়ের মধ্যে আমরা ভগবান কি বলছেন না পুরুষোত্তম। এর মধ্যে প্রধান যে একটি কথা তা হচ্ছে ভগবানের যে প্রকাশ, অর্থাৎ এই তিনগুণ মায়া। তিনগুণ মায়ার প্রধান মূলকে না, তিনগুণ মায়ার যিনি মূল তিনি হলেন মূল প্রকৃতি। মূল প্রকৃতি থেকে তিনগুণ মায়া, সেই মূল প্রকৃতির আবার আধারকে না মহত্তত্ত্ব, সেই মহত্তত্ত্বের আবার আধারকে না সাক্ষাৎ ব্রহ্ম। সেই ব্রহ্ম হইতে মহত্তত্ত্ব, মহত্ত্ব হইতে মূল প্রকৃতি, মূল প্রকৃতি থেকে প্রকৃতির তিনটি গুণ অর্থাৎ সত্য, রজতম বা সাত্বিক, রাজসিক, তামসিক, বৈবস, রজস, তামস, এই তিনটি। তো এই তিনটির দ্বারা পুরুষ অর্থাৎ জীব, আত্মা, ভগবৎ সচ্চিদানন্দময় তিনি ভ্রম হয়েছেন, দেহে পতিত হয়েছেন, এই তিনটি গুণ ভুলেছেন। এই তিনটি গুণের দ্বারা তিনি নিজের স্বরূপ ভুলেছেন, অর্থাৎ আমি আপনি যে এই সমস্ত দেহের মধ্যে আছি, অর্থাৎ আত্মস্বরূপ আছেন তো ভগবান, কিন্তু আমরা জীব রূপে কী হয়েছে না, সেই পরম তত্ত্বের কথা জেনেও, পড়েও, ইন্দ্রিয় গ্রাহ্য করেও কিন্তু সেই পরম তত্ত্ব পর্যন্ত পৌঁছাতে পারছে না। কেন না, তিনটি মায়া, তিন গুণ মায়ার প্রভাবে। এবার তিন গুণ মায়ার প্রভাব থেকে কাটানোর জন্যই ভগবানের এই অমৃতময় উপদেশ। তিনি তার অংশ থেকে কখনই আলাদা নয়। আমরা সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, ভগবান প্রাপ্তি মনে আমাদের নিজের বোধ করা, এটি হলো পুরুষোত্তম যোগের প্রধান। এবার সেই ভগবান পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন না, সেই পুরুষোত্তম ভগবান তিনি তিন রূপে বর্তমান। প্রথম অর্থ কি বললেন না, তিনি স্বরূপে। স্বরূপে অর্থাৎ যাহার মধ্যে আত্মতত্ত্ব অবস্থিত হন, যেমন জীব দেহ, প্রকৃতির সমস্ত জড় জীব, সমস্ত যত দেহ আছে, সৃষ্টি আছে, সমস্ত কিছু ভগবৎময়, ভগবান সব জায়গায় আছেন স্বরূপে। অর্থাৎ এই যে প্রকৃতির সমস্ত সৃষ্টি, এই তত্ত্বগুলি তিনটি গুণের দ্বারা সৃষ্ট, সাত্বিক, রাজসিক এবং তামসিক, সত্য, রজতম, এই তিন গুণের দ্বারা সৃষ্ট। এবার এই তিন গুণ কি না, মূল অর্থাৎ ত্রিগুণী মায়া। এই ত্রিগুণী মায়া মূল প্রকৃতি, মূল প্রকৃতির মহত্তত্ত্ব, মহত্তত্ত্বের আকার ব্রহ্ম। তাহলে ব্রহ্মই তিনি নিজে থেকে প্রকাশিত হয়ে পর্যায়ক্রমে তিনি স্বরূপে অর্থাৎ বিনাশী রূপে এই দেহগুলির মধ্যে আছেন। তাই এই দেহের অস্তিত্ব আছে, তাছাড়া কিন্তু নয়। সিয়ারামময় সব জায়গায় জানি, চিৎবিলক্ষণে সর্বম রাধা কৃষ্ণময় জগৎ, এই তথ্যগুলি যে বলেছেন, অনুভবের দ্বারা বলেছেন, তাহাই সত্য এই বিষয়। তো ভগবান স্বরূপেইভাবে আছেন এবং অক্ষর রূপে, অর্থাৎ এই যে জড়বস্তু যাহার মধ্যে থেকে চিন্ময় স্বরূপ অক্ষর তত্ত্ব ভগবান পরমাত্মা বা আত্মা যাই বলি না কেন, তিনিই বর্তমান। তাহলে তিনি অক্ষররূপে এই জড়কে চৈতন্য প্রদান করে চালিত করছেন। যেমন বিদ্যুৎ আর যন্ত্র, যন্ত্রের দ্বারা কাজ হয় কিন্তু যন্ত্রের কোনো অস্তিত্ব নেই, প্রধান প্রকাশ বিদ্যুতেই। যন্ত্রও যিনি, এখানে যন্ত্রও যিনি, বিদ্যুৎও তিনি। তো বিদ্যুৎ রূপ অর্থাৎ আত্ম বা পরমাত্মা রূপে তিনি জড়দেহের মধ্যে বসে কী করছেন না, এই যন্ত্র চালিত করছেন বা প্রকৃতি পরিচালনা করছেন। তাহলে স্বর হলো, অক্ষর হলো। এরপরে ভগবান বলছেন যে জন বা যে জ্ঞানী পুরুষ মোহবর্জিত হয়ে আমার এই স্বর এবং অক্ষর অর্থাৎ বিনাশী এবং অবিনাশী দুই তত্ত্বের থেকেও যে উত্তম পুরুষোত্তম, যার থেকে আত্মতত্ত্ব অর্থাৎ ভগবান মাময়ী বাংশে আত্মা বা পরমাত্মা, মাময়ী বাংশে সেই আত্মা তত্ত্ব কি না ভগবানের অংশ, সেই পুরুষোত্তমের অংশ, তিনিও কিন্তু সাক্ষাৎ ভগবানই। কিন্তু এখানে প্রকাশে বিশেষ পার্থক্য, এটি অত্যন্ত গূঢ় বিষয়। এই পার্থক্য সাধারণভাবে বোঝা যায় না। যেমন সমুদ্র আর তার তরঙ্গ,
সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের মধ্যে যে উপাদান সমুদ্রের মধ্যে সেই লবণ আছে, সেই উপাদান আছে, কিন্তু বায়ু বিকারের সাহায্যে তিনি তরঙ্গ, সমুদ্রের তরঙ্গ, অর্থাৎ এখানে যে অক্ষর অক্ষর আত্মতত্ত্ব, তিনি সমুদ্রের তরঙ্গ যেমন তেমন ভগবানের অংশরূপে আত্মা বা পরমাত্মা। এবং ভগবান পরিশেষে বললেন যে সে আত্মা এবং অক্ষর স্বরূপী দেহ, এর থেকেও উত্তম যিনি, তিনি হচ্ছেন পুরুষোত্তম, তাহার থেকে সমস্ত জড় চৈতন্য সমস্ত কিছু প্রকাশিত। তো এই এর মধ্যেই ভগবান কি বললেন, যিনি মোহবর্জিত হইয়া জানেন তিনি প্রাপ্ত হন, প্রাপ্ত হওয়ার পরে প্রাপ্ত বস্তু প্রাপ্ত হন এবং প্রাপ্যব্য হন, প্রাপ্ত হয়ে প্রাপ্যব্য হন, জ্ঞান হয়ে জ্ঞাতব্য হন, অর্থাৎ কৃত হয়ে কৃতার্থ হন। তিনি সম্যক রূপে পরমাত্মা তত্ত্বই হয়ে যান, আর কাউকে কিছু বোঝানোর থাকে না, কারো কিছু বোঝার থাকে না, তিনি তার থেকে আলাদা নন, এই বোধ হয়ে যায়। এই হচ্ছে পুরুষোত্তম যোগের মূল অর্থ। আমার মতো মূর্খের দ্বারা এই তত্ত্ব বোঝাতে অবশ্যই অগম্য, ভগবানের কৃপা। অবশ্যই কিছু ভুল হলে মাফ করে দেবেন, এবং অবশ্যই যদি মনে হয় যে এই বিষয়ে আপনাদের আরও কোনো মতামত আছে, অবশ্যই আপনারা এখানে আমাদের ডেসক্রিপশানের মধ্যে কমেন্ট করে বলতে ভুলবেন না। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিনিয়ত আমরা আলোচনা করে থাকি, তাতেই যুক্ত হন, সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই।